হ্যালো স্টুডেন্ট, তোমরা যারা ক্যালকাটা ইউনিভার্সিটির আন্ডারে 5th সেমিস্টারের ছাত্রছাত্রী আছো এবং তোমাদের ইতিহাস পাস কোর্সে ডিএসই A2 পেপার আছে, তোমাদের জন্য আজকের ক্লাসটা খুবই গুরুত্বপূর্ণ। আজকের ক্লাসে তোমাদের একটি গুরুত্বপূর্ণ 20 নম্বরের প্রশ্নের উত্তর নিয়ে আলোচনা করব। প্রশ্নটা কি আছে দেখো, 1871 থেকে 1914 পর্যন্ত সময়কালকে কি সাম্রাজ্যবাদের যুগ হিসাবে অভিহিত করা যায়? এটার অ্যান্সার নিয়ে আজকে আলোচনা করব। দেখো, সাম্রাজ্যবাদ বলতে বোঝায় একটি রাষ্ট্র তার উন্নততর সামরিক শক্তি ও প্রযুক্তিকে হাতিয়ার করে অপেক্ষাকৃত দুর্বল দেশের এলাকা, সম্পদ ও তার নাগরিকের ওপর কর্তৃত্ব প্রতিষ্ঠার চেষ্টা। 1871 থেকে 1914 সাল পর্যন্ত সময়কালকে সাম্রাজ্যবাদের যুগ হিসাবে চিহ্নিত করা হয়। এই সময়ে সাম্রাজ্যবাদের সবচেয়ে লক্ষণীয় দিক হলো আফ্রিকা ও এশিয়ায় ইউরোপীয় শক্তির উপনিবেশ স্থাপন। প্রথমে আছে দেখো আফ্রিকা। ইউরোপের সাম্রাজ্যবাদের নগ্ন প্রকাশ ঘটেছিল আফ্রিকা মহাদেশে। 1870 সাল পর্যন্ত কেবলমাত্র সাহারার উত্তরে আলজেরিয়ার ফরাসি এবং আফ্রিকার দক্ষিণ সীমায় উত্তরমাসা অন্তরীপ ও ট্রান্সভ্লে ব্রিটিশ উপনিবেশ ছিল। অবশিষ্ট মহাদেশটি ছিল অনাবিষ্কৃত। 1870 সালের পর ইউরোপীয় রাজ্যগুলি আফ্রিকার বিস্তীর্ণ অঞ্চলে নিজ নিজ কর্তৃত্ব কায়েম করতে অগ্রসর হয়, আর এর সূচনা হয় মিশরের ওপর ব্রিটেনের কর্তৃত্ব কায়েমের মধ্যে দিয়ে। তারপর কি বলা হচ্ছে দেখো, ফ্রান্সের তত্ত্বাবধানে মিশরে সুয়েজ খাল খনন শুরু হলে মিশরে ফরাসি প্রভাব বৃদ্ধি পায়। ব্রিটেনও মিশরের ওপর প্রভাব বিস্তারের জন্য সুযোগ খুঁজতে থাকে। মিশর সুয়েজ খালের শেয়ার বিক্রির সিদ্ধান্ত নিলে ব্রিটেনের সামনে সুযোগ এসে যায়। ব্রিটেন সুয়েজ খালের শেয়ার কিনে নেয়, ফলে সুয়েজ এলাকায় ব্রিটেন ও ফ্রান্সের প্রভাব প্রতিষ্ঠিত হয়। এর বিরুদ্ধে মিশরবাসীরা জাতীয়তাবাদী আন্দোলন গড়ে তোলে। ইংল্যান্ড ও ফ্রান্স মিলিতভাবে এই আন্দোলন দমন করার সিদ্ধান্ত নেয়, কিন্তু এই সময় ফ্রান্সের রাজনৈতিক বিশৃঙ্খলা দেখা দেওয়ায় ফ্রান্স পিছিয়ে আসে। এই রকম অবস্থায় ব্রিটেন এককভাবে মিশর দখল করে নেয়। তারপর কি বলা হচ্ছে দেখো, ব্রিটেন নীলনদের উৎসভূমি সুদান অঞ্চলে কর্তৃত্ব কায়েম করলে সেখানে ব্রিটিশ বিরোধী জাতীয়তাবাদী আন্দোলন গড়ে ওঠে। জাতীয়তাবাদীরা একাধিক ব্রিটিশ সেনাপতিকে হত্যা করে রাজধানী খার্মে দখল করে নেয়, কিন্তু শেষ পর্যন্ত ব্রিটিশ বাহিনী নিষ্ঠুরভাবে জাতীয়তাবাদী আন্দোলনকে দমন করে কর্তৃত্ব পুনঃপ্রতিষ্ঠা করে। আফ্রিকার বিস্তীর্ণ অঞ্চলে ফ্রান্স তার কর্তৃত্ব প্রতিষ্ঠা করে। অনেক আগে থেকেই আলজেরিয়ার ওপর ফ্রান্সের নিয়ন্ত্রণ ছিল। এরপর বিসমার্কের মদতে ফ্রান্স টিউনিসিয়া দখল করে। ক্রমে আফ্রিকার উত্তর উপকূল থেকে কঙ্গো পর্যন্ত বিস্তীর্ণ অঞ্চলে ফ্রান্সের আধিপত্য স্থাপিত হয়। তারপর কি বলা হচ্ছে দেখো, জার্মানি আফ্রিকার ডেলাগোয়া উপসাগর অঞ্চল, সেন্ট লুসিয়া উপসাগর অঞ্চল, জাম্ববি, টোগোল্যান্ড, ক্যামেরুন অধিকার করে। ইটালিও পিছিয়ে থাকেনি। আবিসিনিয়া উপকূলে ইটালির উপনিবেশ স্থাপিত হয়। এবার এশিয়া, এটা নিয়ে আলোচনা করব। তার আগে একটা বিষয় বলার আছে, তোমাদের জন্য এই সাবজেক্টের ওপরে স্টাডি মেটেরিয়াল তৈরি করা হয়েছে। তোমরা যারা স্টাডি মেটেরিয়াল পারচেস করতে ইচ্ছুক আছো এই নম্বরে যোগাযোগ করতে পারো, 912300005218 এই নম্বরে তোমরা যোগাযোগ করে স্টাডি মেটেরিয়াল পারচেস করতে পারো। এবার এশিয়া, এই পয়েন্টটা দেখো, এশিয়া মূল ভূখণ্ডে উপনিবেশ বিস্তারের জন্য ইউরোপীয় জাতিগুলির মধ্যে তীব্র প্রতিদ্বন্দ্বিতা চলে। ব্রিটেন ভারতের ওপর আধিপত্য বিস্তার করে, ফ্রান্স থাইল্যান্ডে আধিপত্য বিস্তারের জন্য উদ্যোগী হয়, কিন্তু ব্রিটেনের চাপে ফ্রান্স পিছু হটে। তারপর কি দেখো, এরপরে ব্রিটেনের দৃষ্টি পড়ে চীনের ওপর। ব্রিটেন আফিন যুদ্ধে চীনকে পরাজিত করে চীনের ওপর আধিপত্য প্রতিষ্ঠা করে। ফ্রান্স ইন্দোচীন অধিকার করে। রাশিয়ার মঙ্গোলির একাংশ অধিকার করে রেলপথ নির্মাণ সমাপ্ত করে। চীনের সঙ্গে পশ্চিম এশিয়ার অনুপ্রবেশ, চীনে যখন পশ্চিমী শক্তির অনুপ্রবেশ ঘটেছিল তখন জাপানের দিকে মার্কিন যুক্তরাষ্ট্রের দৃষ্টি পড়ে, আর মার্কিন নৌ সেনাপতি
কমোডর পেরি জাপানের উপকূলে উপস্থিত হন এবং যুদ্ধের ভয় দেখিয়ে বৈষম্যমূলক সন্ধি চাপিয়ে দেয়। অবশ্য কিছুকালের মধ্যে বিদেশি শোষণে ক্ষুব্ধ জাপান আধুনিকরণের দ্বারা স্বনির্ভর হয়ে ওঠে। এরপর জাপান নিজেই সাম্রাজ্যবাদী শক্তি হিসাবে আত্মপ্রকাশ করে। 1894 সালে জাপান চীন আক্রমণ করে মাঞ্চুরিয়া, ফরমোজা তারপরে পেসকাডোর প্রভৃতি অঞ্চল দখল করে। কোরিয়ার নামমাত্র স্বাধীনতা থাকলেও শেষ পর্যন্ত জাপান দ্বারা অধিকৃত হয়। দক্ষিণ পূর্ব এশিয়ার দেশগুলি হল শ্রীলঙ্কা, মালয়, সিঙ্গাপুর, ইন্দোনেশিয়া প্রভৃতি। শ্রীলঙ্কা সর্বপ্রথম পর্তুগিজদের আধিপত্য প্রতিষ্ঠিত হয়, তবে পরবর্তীকালে ইংরেজদের আধিপত্য প্রতিষ্ঠিত হয়। মালয়ে সর্বপ্রথম পর্তুগিজদের উপনিবেশ প্রতিষ্ঠিত হয়, কিন্তু পরবর্তীকালে ইংরেজগণ সিঙ্গাপুর সহ সমগ্র মালয় দখল করে নেয়। ফিলিপাইন্স দ্বীপপুঞ্জ দখল করে মার্কিন যুক্তরাষ্ট্র। এবার মূল্যায়নে কি বলা হচ্ছে, সাম্রাজ্যবাদী শক্তিগুলি উপনিবেশ স্থাপনের প্রতিদ্বন্দ্বিতা যুদ্ধকে ডেকে এনেছিল। প্রথম দিকে ইউরোপের দেশগুলি সাম্রাজ্যবাদী শক্তি হিসাবে আত্মপ্রকাশ করেছিল, তবে পরবর্তীকালে মার্কিন যুক্তরাষ্ট্র ও জাপান সাম্রাজ্যবাদী শক্তি হিসাবে আত্মপ্রকাশ করে। এই ছিল তোমাদের আজকে গুরুত্বপূর্ণ একটি 20 নম্বরের প্রশ্নের উত্তর।